ঘড়ির কাঁটায় 8টা বাজতেই যাচ্ছে আর 1 মিনিট মতো বাকি আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো 8টা তো বাজতেই গেল, আমি নিচে অনেকক্ষণই ছিলাম, নিচ থেকে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তো এখন তোমাদের সামনে এলাম। ভাবলাম যে চলো, সকাল তো হয়েই গেছে বেশ অনেকক্ষণ আগেই, আর আজকে ঘুম থেকেও অনেক তাড়াতাড়ি উঠেছি। তো সে কারণে ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করে দিই। তো এই কারণে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। তো আজ হচ্ছে কী বার? আজ শুক্রবার, সকাল 8টা বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, এখন বিছানা তুলে নেবো। বিছানা গোছানো হয়নি, তোমাদের দাদাভাই বাবিনকে নিয়ে পড়তে বসে গেছে। কদিনও শরীর খারাপের জন্য না পড়াটা একটু ওর গোলমাল হচ্ছিল, মানে ঠিকঠাকভাবে তোমাদের দাদাভাই ওর কাছে বসছিল না। আর ও তো মানে এতটাই ফাঁকিবাজ হয়ে উঠছে দিনের দিন না, মানে ও পড়াশোনায় বড্ড ফাঁকি দিচ্ছে এখন। তো ওর কাছে একদম সমানে না বসে থাকলে পড়ার খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে চলো আমি বিছানাটা তুলে দিই, দিয়ে সোজা নিচে যাবো, কিন্তু নিচে যেয়ে আনাজ কেটে রান্না বসিয়ে দেবো। আর ও তো দুজনেই তো স্কুল আছে, কালকে তো হাফ টিফিনে ছুটি হয়ে গেছিলো, মানে টিফিনে ছুটি হয়ে গেছিলো, হাফ টিফিনে বলছি মানে হাফ ছুটি হয়েছিল। তো আজ তো ফুল স্কুল আছে, দেখি ওদের টিফিনও দিতে হবে। টিফিন তোমাদের দাদা ভাইয়ের আর মামিন তো স্কুলে ভাত খেয়ে নেয় মাঝে মধ্যে, নাহলে খায় না। আর তো চলো বিছানা তুলে নিই, বেশি বক বক করবো না, কারণ আমার লেট হয়ে যাবে রান্না বান্না করতে। শুরুতে তোমাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব। একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে, একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের ওপর, তার চিন্তা ভাবনার ওপর। সে কেমনভাবে দেখে, সে কেমনভাবে চিন্তা ভাবনা করে, তার কোনটার প্রতি বিশ্বাস। মনে রেখো, বিশ্বাসে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ। বিশ্বাস থাকাটা প্রয়োজন, বিশ্বাস করাটা প্রয়োজন। এই পৃথিবীতে সবথেকে বেশি বিশ্বাস তার নিজের উপরে রাখা উচিত, সৃষ্টিকর্তার উপরে রাখা উচিত। তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো, মেহনত করো, যতটা পারো নিজের 100% দেওয়ার চেষ্টা করো। ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয়। মনে রেখো, তোমার জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারি নও। তোমার চেষ্টাটা কেউ দেখবে না যদি তুমি সফল না হও। হ্যাঁ, এটা জেনেও যে এই সফলতার পিছনে তোমার চেষ্টাই রয়েছে। তোমাকে বলি, তোমার জীবনটা কিন্তু তোমারই একান্তই। তুমি কি করবে, তুমি কি হবে, এ ব্যাপারে হয়তো বা অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছাটা তোমার ওপর চাপিয়ে দিতে পারে না। এই অধিকার তাদের নেই, আর কাউকে কখনো সেই সুযোগটাও দিও না। তুমি তো জানো, কোনো সফলতা 1 মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম ও বিশ্বাস লাগে। তারপরেও কেন তুমি 1 মাসের মধ্যে হাল ছেড়ে দাও? মনে রেখো, বিশ্বাস থাকাটা জরুরি। সফলতার প্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস, সফলতার প্রথম ধাপই হচ্ছে বিশ্বাস। না, তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তাহলে এই পৃথিবীর কেউই সফলতা এনে দিতে পারবে না। তার কারণ বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, তোমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে। মনে রেখো, তুমি তোমার সমস্যাকে যত বড় করে দেখবে, সমাধান থেকে তত দূরে চলে যাবে। তুমি তোমার সমস্যাকে যত ছোট করে দেখবে, তত সমাধানের নিকটে আসতে থাকবে। এটা তোমার ওপর নির্ভর করছে, তুমি তোমার সমস্যাকে কেমনভাবে দেখো। মনে রেখো, তুমি যদি ভাবো যে তুমি অজুহাত দেবে, তাহলে সফলতা তোমার নিকট আসবে না। তার কারণ এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ। আর তুমি যদি সেই পথেই চলো, তাহলে কখনো সফলতা আসবে না। হ্যাঁ, তোমাকে সফল হতেই হবে, হতে হবে না, হতেই হবে। কী জন্য বলছি বলো তো? তোমাকে যে সকল মানুষগুলো বলেছিল তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না, সেই মানুষগুলোর জবাব তো আমি গিয়ে দেব না, বা পৃথিবীর অন্য কোনো মানুষ দেবে না। সেই সকল জবাব তো তোমাকেই দিতে হবে। আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না। এই পৃথিবীর সকল ব্যক্তি তার জবাবগুলোকে কাজের মাধ্যমে দেখিয়েছে। তাই তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সফলতা পেতে চাও, তোমার জবাবগুলোকে কাজের মাধ্যমেই দিতে হবে। কথা কম বলার চেষ্টা করো, কাজ বেশি করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার স্বপ্নগুলো অনুসরণ করার যদি সঠিক সাহস থাকে, সেই সাহসটা যদি তোমার মধ্যে থাকে, তবে সব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে। আজকে অনেকগুলো কথা বলে ফেললাম,
তবে কথাগুলো বলার একটাই কারণ, যারা যারা আমার মতো হাউসওয়াইফ আছো এখনও ভাবছো যে তারা কি করবে, মানে জীবনে কিছু একটা করতে হবে এরকম ভাবনা তাদের মনে আছে, আমি বলবো তারা বা তোমরা তোমাদের ভাবনাকে একেবারে জলাঞ্জলি না দিয়ে তোমাদের মনের ইচ্ছাগুলো তোমরা পূরণ করো। দেখো আমি কিন্তু সাকসেসের মানে বিন্দুমাত্র কোথাও কোনো কিছু মানে কোথাও পৌঁছাতে পারিনি অ্যাকচুয়ালি, যেটা বলতে চাইছি আমি। তাও আমি চেষ্টা করতে কিন্তু ছাড়ছি না। আমি কিন্তু রোজকার দিন ভিডিও বানাচ্ছি, ভিডিও পোস্ট করছি। জানি না কাদের কেমন লাগছে, সেরকমভাবে আমার কাছে কিন্তু কমেন্ট আসে না, 2-1টা কমেন্ট ছাড়া। তো তাও আমি কিন্তু ব্লগ বানাই। তো সেই কারণেই তোমাদেরকে কথাটা বলছি যে যাদের যাদের মনে ভীষণভাবে ইচ্ছা জীবনে কিছু একটা করার, তারা আর বসে থেকো না, তারা আর পিছিয়ে যেও না, তোমরা এগিয়ে এসো, তোমরা নিশ্চয়ই পারবে। একটু আগে যেই কথাগুলো বললাম আমি কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণভাবে বিশ্বাস করি। দেখো আমি ভিডিও করি বলে আমাকে নিয়ে অনেক মানুষের কৌতূহল জন্মেছে মনে মনে। হ্যাঁ, তারা ভাষায় প্রকাশ করে না ঠিকই, কিন্তু মনে মনে তারা ভীষণভাবেই কিন্তু আমাকে নিয়ে আলোচনা করে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। দেখো আমি কিন্তু আমার স্বামীর ঘরেই থাকি আর স্বামীর পয়সাতেই খাই, আর আমার যা কিছু শখ আহ্লাদ সেটা কিন্তু আমার বরই পূরণ করে। সুতরাং কে কী বললো না বললো আমার কিন্তু কিচ্ছু যায় আসে না, তাদের বলাটা মানে বেকার, আমাকে নিয়ে আলোচনা করাটাই কিন্তু তাদের সম্পূর্ণ একদম বৃথা। আমার স্বামী আমার পাশে আছে, আর আমার স্বামী পাশে থাকলেই হলো। আমার স্বামী যদি আমার পাশে থাকে তাহলে আমি বুঝবো আমি গোটা বিশ্বকে জয় করে ফেলেছি। তাই আমার কোনো টেনশন নেই, আমি কিন্তু নির্দ্বিধায় ভিডিও করি। হ্যাঁ, আমার একটা চিন্তা তো হয়, মানে ভিডিওটা যেহেতু আমি রোজ বানাই, কষ্ট করে বানাই, সংসার সামলে 2টো বাচ্চা সামলে ভিডিওটা তৈরি করি, তো সে কারণে ভিডিওটা যদি একটু বেশি বেশি লোক দেখে বা একটু যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এগুলো তো আমি পরিশ্রম করে করি, এগুলো তো আমার কেউ করে দিতে আসে না। তো সেই জন্য একটু মাঝে মধ্যে হয়তো খারাপ লাগে ভিডিওতে ভিউজ না এলে, তবে আস্তে আস্তে কিন্তু আমার ভিউজ বাড়ছে। আমার বিশ্বাস আমি একদিন ঠিক সফল হব। ছোটোবেলা থেকেই আমার বাপি কিন্তু আমাকে একটা কথা শিখিয়েছে, জীবনে আর যাই করিস কখনো মিথ্যা কথা বলবি না, আর জীবনে ভীষণভাবে সৎ থাকবি। সৎ মানুষের কিন্তু চেষ্টা কখনো বিফলে যায় না, তাই সত্যের জয় সবসময় হয়। সেই যে ছোটোবেলায় একবার শিক্ষাটা আমার বাবা দিয়েছে, সেই শিক্ষাটা কিন্তু আজও মনে গাঁথা হয়ে আছে। আমি কিন্তু খুব বাবার বাধ্য মেয়ে, যেটা বলে ছোটোবেলা থেকে আমরা কিন্তু সেটাই, বিশেষ করে আমি 3 বোনের মধ্যে আমি কিন্তু আমার বাবার কথা একটাও অমান্য করেছি বলে আজ পর্যন্ত আমার মনে হয় না। তো আমার বাপি যে কথাটা আমাকে বলতো সেটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। এটা আমার কোনো ভয় নয়, কোনো বাধ্যবাধকতা ছিল না, এটা আমি ভালোবেসেই করতাম, কারণ আমি জানি আমার বাপি কিন্তু আমাদেরকে সঠিক শিক্ষাই দিচ্ছে। তাই সেই শিক্ষাটা পেয়ে বড় হয়েছি, তো তাই নিজের প্রতি এতটা বিশ্বাস রাখি, সৎ চিন্তা ভাবনা রাখি। দেখো অনেক মানুষের জীবনেই কিন্তু এমন এমন সময় আসে, সেই সময়টা যদি তারা কাটিয়ে উঠতে না পারে তখনই তারা কিন্তু বিফলে যাবে। মানে ভালো সময় খারাপ সময়ের কথা বলছি, ভালো সময়গুলো তো অনায়াসে পার হয়ে যায়, কিন্তু খারাপ সময়গুলো কিছুতেই পার হয় না। মনে হয় বছরের পর বছর একটা জায়গায় স্থিতি হয়ে আছে, একটা দিনকে মনে হয় 1 বছর, তো এরকমটা মনে হয়। দেখো সবার জীবনেই কিন্তু ভালো সময় খারাপ সময় আসে, আমাদের জীবনেও আসে। এমনটা নয় যে আমাদের জীবনে কখনোই খারাপ সময় আসে না, আমাদের জীবনেও আছে, কিন্তু মানুষকে সৎ থাকতে হবে, কোনোভাবেই বিচলিত হলে চলবে না। তো আমি এটাই বলার চেষ্টা করছি, তোমার চিন্তাভাবনা যদি সৎ থাকে, তুমি নিজে যদি সৎ থাকো, তুমি একদিন নিশ্চয়ই পারবে। তো দেখো গাছের শশা তুলে নিলাম, এতক্ষণ ধরে আমি অন্য কথাই ছিলাম, আর এবার একটু আমার ব্লগ সম্বন্ধে কথা বলি, ভিডিও সম্বন্ধে কথা বলি। গাছের যেই শশাটা একটা মাত্র দেখো শশা হয়েছে। দেখো গাছে আমি কিন্তু অনেক ফুল, মিনিমাম 40 থেকে 45টা গাছে ফুল হয়েছিল, বাট একটা শশা হয়েছে, এতেই আমি খুশি। গাছটা যেহেতু আমি কষ্ট করে লাগিয়েছিলাম, যে একটা ফল আমাকে দিয়েছে, আমি এতেই খুশি। গাছটা পুরোপুরি নষ্ট হওয়ার আগে একটা কিন্তু ফল দিয়ে গেছে। আমি কিন্তু ওই গাছটার পিছনে অনেক সময় দিয়েছি আর ধৈর্যও রেখেছি, সেই কারণে দেখো গাছও কিন্তু আমাকে বিফল করে দেয়নি, আমাকে কিন্তু সফল হতে সাহায্য করেছে। তো যাই হোক, আমি এতেই খুব খুশি। আমি এই ফলটা তুলে এনে মাতাজি মাকে দিয়েছিলাম কিন্তু আজকে। এতক্ষণ ধরে তো তোমাদের সাথে আমার বিশ্বাসের কথা, আমার মনের অনুভূতির কথা আমি শেয়ার করেছি,
আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যে আমার ভিডিও করার পিছনে কারণটা কি। আসলে এই প্রশ্নটা কিছু মানুষ আমাকে সামনাসামনি করেছে আর কিছু মানুষ আমার পিছনে গিয়ে করেছে, মানে এখনও তারা এই নিয়ে সমালোচনা করেছে। তো সেই কারণেই মানে তাদের উদ্দেশ্যে আজকে আমি এই কথাটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, আর বিশেষ করে তোমার চারপাশে যারা মানুষরা থাকবে, মানে তোমার পরিবারের লোকেরা বলো, আত্মীয় স্বজনরা বলো, তুমি যখন জীবনে কিছু করতে চাইবে তোমাকে কিন্তু মোটিভেট করবে না, তোমাকে কিন্তু কখনোই বলবে না হ্যাঁ তুমি এগিয়ে যাও, তুমি পারবে, এই কথা কিন্তু কেউ বলবে না। তারা কিন্তু বারবার চাইবে তোমাকে পিছনে টেনে নামাতে। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য হলো এটাই, মানে তোমাকে জীবনে কিছু করতেই দেবে না, তারা নিজেরাও কিছু করবে না, তোমাকেও কিছু করতে দেবে না। আসলে এই ধরনের কিছু পাবলিক থাকে যাদেরকে আমি একদমই সহ্য করতে পারি না। আর আমি সত্যি কথা বলি বলে না, আমি অনেকের কাছে ভীষণভাবে খারাপ। আর আমি ভিডিও করছি মানে তো আমি 1 নম্বর খারাপ মেয়ে, আমি তো বাজে মেয়ে, আমার চরিত্র খারাপ, এটা কিন্তু এই কথাটা কিন্তু আগে ওঠে। কেন ওঠে আমি সেটাই বুঝতে পারি না। আরে ভাই, আমি তো ভিডিও করছি, আমি যা কিছু করছি তোমার সাথে তো শেয়ার করছি। লোকে বলুক না আমি ভিডিওটা খারাপ করছি, আমি কি একটা ভিডিও খারাপ করেছি আজ পর্যন্ত? তোমরা বলো তো। এই ভিডিওর পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভিডিওটা কেমন বানাচ্ছি। বিশেষ করে এই ভিডিওটা উদ্দেশ্য করে বলছি, তোমরা ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। আচ্ছা তোমরা বলো তো, এতদিন ধরে তো আমি ভিডিও পোস্ট করি, প্রায় 200টার ওপরে আমার ভিডিও আছে, মানে ব্লগ ভিডিও আর শর্ট ভিডিও মিলিয়ে। তো সেই কারণেই বলছি কোন ভিডিওটা আমার খারাপ বলো তো। তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাবো যে হ্যাঁ দিদিভাই তুমি এই খারাপ ভিডিওটা করেছো। তো যাই হোক, আমি তো জানি আমি কি ভিডিও করেছি। তো যাই হোক, আজকে কিন্তু বেশ অনেকগুলো কথাই আমি বলে ফেললাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আমার এই সম্পূর্ণ আমার মনের অনুভূতির কথা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আমি কোনো কাজ কি কাজ করেছি কিছুই তোমাদের সাথে, মানে আমি কথাটা উল্লেখ করে বলিনি যে এই কাজ করেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কি কাজ করেছি। তো আজকে সম্পূর্ণটাই আমার একান্ত আমার মন থেকে আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা।